সবাই চুপ করলে নাটকটা শুনতে পারা যাবে, না হলে শুনতে অসুবিধা হবে। গলা ভেঙে গেছে। জানি সবাই শুনতে পারবে। আমার কাছে ছিল চলে গেছে। কোথায় সুরক্ষা পাই? আমার কর্মক্ষেত্রেও আমি সুরক্ষিত নই। আমি কোথায় যাব? আপনি বলুন। আমি 4 বছর ধরে আমার প্রমোশনই কোথায় আসবে?
হ্যালো ভারতবর্ষে প্রতিদিন গড়ে ৮৬টি ধর্ষণ সরকারিভাবে নিয়ন্ত্রিত করা হয়। ৮ই আগস্ট মানে গত ২০ দিনের গল্প আপনাদের বলছি। শুধু শুনুন। ৮ই আগস্ট দুপুরে নাটকের দেহ তাকে ৩১শে জুলাই ধর্ষণ করা হয়। ১২ই আগস্ট দেরাদুনে একটি নাবালিকাকে এই রূপা মনে কই ফোন তোর কাছে 15ই আগস্ট সেদিন স্বাধীনতা দিবসের দিন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নাবালিকা গণধর্ষণ করে ৩ জন নাবালক। ১৬ই আগস্ট উত্তরপ্রদেশের বালিয়াড়িতে একজন লোক 11 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে, সেটা আবার অনলাইনেও ছেড়ে দেয়। 16ই আগস্ট ভোপাল মধ্যপ্রদেশের একটি নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং তাকে হুমকিও দেওয়া হয় যে যদি সে মুখ খোলে তাহলে সবার কাছে ভাইরাল করে দেবে তার ভিডিও। তাকে কে ধর্ষণ করে জানেন? তাকে তার শিক্ষক ধর্ষণ করে, যার থেকে আমরা শিক্ষা পাই। 17ই আগস্ট মধ্যপ্রদেশের নাবালিকাকে ধর্ষণ করে 69 বছরের এক পুরুষ। 18ই আগস্ট বেঙ্গালুরুতে 22 বছরের একটি মেয়েকে অনুষ্ঠান থেকে ফেরার সময় তার ছেলে বন্ধুটি বাইকে করে ছেড়ে দেওয়ার নাম করে তাকে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 18ই আগস্ট মুর্দাবাদ উত্তরপ্রদেশের ডাক্তারের দ্বারা দলিত হলো নার্স, ডাক্তারের দ্বারা ধর্ষিত হলো দলিত নার্স। 18ই আগস্ট লুধিয়ানা পাঞ্জাবে 3 জন নাবালিকাকে ধর্ষণ করা হয়। 18ই আগস্ট নয়াদিল্লিতে 22 বছরের একটি ছেলে তার বাড়িতে ভাড়া থাকতো 11 বছরের একটা মেয়ে, তাকেও ধর্ষণ করে। 14ই আগস্ট ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে নাবালিকার ধর্ষণ হয়, তার প্রেমিক তাকে ধর্ষণ করে।
18ই আগস্ট। 18ই আগস্ট একটা অভিনব ঘটনা। 18ই আগস্ট রাজস্থানের যোধপুরে মাত্র 3 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করা হয়। 3 বছর। সে কি জামা কাপড় পরে, যেটা জামা কাপড়ের উপর আমরা যে কথা বলি, তাহলে সেই 3 বছরের বাচ্চাটা কি জামা কাপড় পরে? থামো 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 থামো, তোমরা সব থামো। আমি আর পারছি না, আর পারছি না, আর পারছি না, আমি আর পারছি না, আর শুনতে পাচ্ছি না। কি করেছিল? আর অভদ্র পোশাকটা পরতে পেরেছিল সে? বলুন আপনারা, তার মতন কি একটা করেছিল? মেয়েকে ছাড়া হয়নি। কি করেছিল? কেন? 3 বছরের মেয়েটি সবাইকে কি করেছিল? কেউ থামবে না, এরকম করে থামানোও যাবে না। এইবার আপনি মূল পর্বে আসুন। যেই খবরটা প্রথমে আমরা সবাই শুনেছিলাম যেই খবরটা, সেই খবরটা খবরের মতন করে পড়া হবে, ঠিক আছে? সূত্রের খবর, ময়নাতদন্ত অনুযায়ী রাত্রি 3টে থেকে 6টার মধ্যে তার মহিলা চিকিৎসকের খুন হয়েছে। ওই রিপোর্ট সূত্রে খবর, প্রথমে তাকে গলা টিপে খুন, মৃত্যু নিশ্চিত করতে ফের শ্বাসরোধ করা হয়। সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে প্রায় নিশ্চিত পুলিশ। মৃত মহিলা চিকিৎসকের গলার হাড় ভাঙা, চাদরে রক্তের দাগ মিলেছে বলে সূত্রের খবর। লালবাজার সূত্রের খবর মিলেছে চিকিৎসকের যৌন নির্যাতনেরও প্রমাণ। মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত, দুপা থেকেই রক্তপাত, মুখে পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলেছে নখের আঘাতের চিহ্ন, বিছানায় ছড়িয়ে রয়েছে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চুল, মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত। হাসপাতাল সূত্রের খবর, মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন। সূত্রের খবর, মহিলা চিকিৎসকের অনামিকাতেও ঘাতকের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের প্রমাণ। খবর সূত্রে জানা যায়, বিভৎস অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল, উলঙ্গ ছিল তার পোশাক, কিন্তু দূরে ছিল নিম্নাঙ্গের পোশাক পরা। আমি শুনেছিলাম ওরা বিশ্বাস করো, আমার সামনে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার শরীর ছিঁড়ে দেয়, আমার রক্ত কামড়ে খায়। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে তো? খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। খুনের আগে ধর্ষণ করা হয়েছিল, শুনতে পাচ্ছেন? খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। তুমি কোথায় ছিলে? সেদিনটা তো তোমরা কোথায় ছিলে? আমি ধর্ষণের সাক্ষী ছিলাম। তোমরা কোথায় ছিলে? তোমরা ছিলে, আমি তোমরা We want justice! We want justice! We want justice! We want justice! We want
আমরা কি বাড়ি চলে যাবো সবাই? আমরা কি বাড়িটা ছেড়ে দেবো? সবাই মিলে বলুন, আমরা কি বাড়ি যাবো? এই দাঁড়াও, সুন্দরবন ভাড়া করে ওরা পড়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়া উচিত এই এবারও ঘুমাতে পারবে? যেভাবে বসেছিলেন একটু বসে যান। দুটো বিষয় আমাদের একটুখানি বলা। দিনটা থেকে আমাদের বন্ধুরা মিছিল নিয়ে এসেছে।
আমি তাদেরকে বলবো আমাদের এই অস্থায়ী মঞ্চের সামনে থেকে আসতে। আমাদের মধ্যে আমাদের ডাক্তারবাবুরা উপস্থিত হয়েছে, আমাদের সমাজের যারা আমাদেরকে আমরা যাদের সমাজের মেরুদণ্ড বলি, সেই ডাক্তারবাবুরা আমাদের মধ্যে উপস্থিত। অ্যাম্বুলেন্স যাচ্ছে, সবাই একটু রাস্তাটা ভাড়া করুন। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সবাই একটু অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জায়গা করে দিন। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেটাকে একটু পাস করে দিন সবাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সানি মল্লিক, ডক্টর সৌম সরকার, ডক্টর সুকান্ত পাল, ডক্টর অমিতা সরকার, ডক্টর অমিতাভ ভট্টাচার্য। আমি সমস্ত ডাক্তারবাবুদের বলবো যে আজকে এই জমায়েতে উদ্দেশ্যে আপনারা কিছু কথা আমাদের সামনে একটু করে বলে দিন। একটু গোলটা বড় করুন, একটু গোলটা বড় করুন, একটু গোলটা বড় করুন, মাঝখানে জায়গাটা ছাড়ুন, একটু একটু জায়গাটা বড় করুন। প্রত্যেককে বলা হচ্ছে, একটু অনুরোধ করা হচ্ছে, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে একটুখানি জায়গাটা বড় করুন। আমাদের গোলটাকে একটু বড় করতে হবে। গোলটাকে যদি বড় না করা যায় তাহলে তারা ওই পেছন দিকে দাঁড়িয়ে আছে, তারা কোনো আজকের এই প্রতিবাদী অবস্থানে অংশগ্রহণ করতে পারবে না। আমি ডক্টর মল্লিক, ডক্টর কুমারের সরকার, ডক্টর অমিতাভ ভট্টাচার্য, ডক্টর সৌম সরকারকে আজকে মঞ্চ থেকে আসবার জন্য গোলটা একটু বড় করতে হবে। दीदी हाथ धरो, दीदी हाथ धरो। অভয়ার জন্য প্রত্যেকে জাস্টিস চাইছে, এটা দেখে খুব ভালো লাগলো। অভয়া শুধুমাত্র একজন ট্রেনি ডাক্তার ছিলেন না, শুধু আমাদের আপনাদের প্রত্যেকের ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের দিদি ছিলেন।